ওয়েলকাম টু PA ইউনিভার্স। আমি পল্লব। আমি অর্পিতা। আমরা দুজনেই চলে এসেছি ওয়ার 2 থেকে, আর তোমাদের সামনে এটা জানাতে সিনেমাটা আমাদের কেমন লাগলো। তো কেমন লাগলো তোমার? অসম, এক কথায় অসম। আমি মেইনলি যেটা দেখার জন্য গেছিলাম সেটা হচ্ছে ঋতিক রোশন। আমিও ঋতিক রোশন যখন স্ক্রিনে থাকে তখন অন্য কাউকে দেখার জন্য মনটা চায় না, কখনোই না, বাট হ্যাঁ আরেকজনকে দেখার জন্য চেয়েছে, সেটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ার মাস্ক একদম একদম জুনিয়র এনটিআর। সত্যি যদি ঋতিকের সাথে টক্কর প্রেজেন্ট থাকতে পারে তাহলে সেটা হচ্ছে আমাদের জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর এর তো আই এক্সপ্রেশন মারাত্মক, সেটা আমি আগেই বলেছি ট্রেলার দেখে। এক্স্যাক্টলি, তাদের আই কন্টাক্টে তারা বুঝিয়ে দিচ্ছে যে তাদের মধ্যে কি হতে চলেছে। যদি আরেকটু বেটার সিজিআই হতো, সত্যি তাই, সিজিআইটা আরেকটু বেটার করতে পারতো তাহলে আরো ফুটে উঠতো। আর অ্যাকশন সিন গুলো ভালো, নো ডাউট, কিন্তু অ্যাকশন সিনেও কিছু কিছু জায়গা দেখে মনে হবে যে মানে সুপার হিরো মুভি দেখছি, কোনো নরমাল মানুষের বা র এজেন্ট বা স্পাই না। বেসিক্যালি অ্যাকশন মুভি দেখতে গেলে আমাদের থিঙ্কিংটা বাইরে রেখে যাওয়া উচিত, বাট তাও যদি কেউ ভাবে যে আমি অ্যাকশনের মধ্যে লজিক খুঁজবো, সেটা কিন্তু খুঁজে লাভ নেই। এই মুভি তার জন্য না। তাহলে এবার অ্যাক্টিং এর দিক থেকে যদি কথা বলতে চাই, ঋতিক রোশনের অ্যাক্টিং দুর্দান্ত, জুনিয়র এনটিআর এর অ্যাক্টিংও ভালো। আরো কেউ আছে যাদের নাম আমরা রিভিল করব না, স্পয়লার হয়ে যাবে, তার অ্যাক্টিংও দুর্দান্ত। আমরা ট্রেলার আর টিজার দেখার পরে ভেবেছিলাম যে সিনেমাটার মধ্যে কি আসতে যাচ্ছে, কি নিয়ে সিনেমাটা হতে চলেছে, না কোনো স্টোরি লাইন আছে, না ঠিকঠাক কোনো কিছু আছে, এটা কি আদৌ স্টোরি লাইনটাকে বিল্ড আপ করতে পারবে। বাট বস, একবার যাও, একবার মুভিটি দেখে আসো হলে গিয়ে, তাহলে বুঝবে সিনেমাটার মধ্যে কি পরিমাণে টুইস্ট আছে আর কি পরিমাণে সিনেমাটা টার্ন নেবে। একটা করে টুইস্ট আসবে আর তোমাদের মনে হবে যে আরে মনে হয় এই জায়গাটা এই ছিল, এটা মনে হয় এটা হতে চলেছে। আর হলে তোমরা বসে থাকবে ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফ দেখার জন্য, কারণ ফার্স্ট হাফের এন্ডিং এ যা দেখানো হয়েছে তারপর মনে হবে যে দেখি সেকেন্ড হাফ। সিনেমাটার মধ্যে কোনো বোরিংনেস নেই। হ্যাঁ, একটা কথা বলতে পারি, ওয়ার পার্ট 1 এ যেমন একটাই সাসপেন্স ছিল বা একটাই টার্নিং পয়েন্ট ছিল, এখানে 3-4টে আলাদা আলাদা পার্টে সাসপেন্স গুলোকে দেখানো হয়েছে, আলাদা আলাদা স্টোরি রয়েছে সিনেমাটা টার্ন নেওয়ার ক্ষেত্রে। ঋতিক রোশনের স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত, জুনিয়র এনটিআর এর স্ক্রিন প্রেজেন্সও ভালো। কিছু কিছু জায়গায় মনে হয়েছে কেউ কেউ একটু বেশি করার চেষ্টা করেছে। হ্যাঁ ঠিক আছে, ওভারঅল সিনেমাটা গুড, এন্টারটেইনিং, উইকেন্ডে দেখতে যাও ফ্যামিলির সাথে, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, কিয়ারা আডবাণীও আছে, না বললেই নয়, গ্ল্যামার দেখিয়েছে, একটু অ্যাকশনও দেখিয়েছে, ভালো লেগেছে তাকেও। যদি সিনেমা শেষ হওয়ার পরে 5 মিনিট ওয়েট করতে পারো, তাহলে স্পাই ইউনিভার্সের নেক্সট মুভি আলফার একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে, আমি চাইবো তোমরা সবাই সেটা দেখে বেরো, মিস করো না কেউ। সেখানেও একটা বড় সড় টুইস্ট রয়েছে। আফটার অল এই সিনেমাকে আমি 5-এ 3.5 স্টার রেটিং দিচ্ছি। তো ওভারঅল যদি বলো, সিনেমা ইজ টোটালি গুড, ভেরি গুড সিনেমা। আমরা যেটা ভেবেছিলাম যে সিনেমার মধ্যে কিছু আছে না নেই, আদৌ অনেক কিছু আছে সিনেমার মধ্যে। ইন্ডিপেন্ডেন্স ডে তে দেখার জন্য একটা ভালো মুভি, একদম বেস্ট। ফ্যামিলি নিয়ে গিয়ে দেখো, ফ্যামিলি সবার সাথে যাও, দেশভক্তির অনেক ব্যাপার আছে এর মধ্যে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, ছোট্ট একটা জিনিস, এই এতদিন ধরে বলিউড যে সিনেমার টপিক ইউজ করতো যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, দেশপ্রেম দেখানোর জন্য, এটা কিন্তু ওয়ার 2 এর মধ্যে একদমই ইউজ করেনি। এটা আমি তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। ওকে, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।